হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকে ভিডিওটি মূলত যারা টেট অ্যাসপিরেন্ট রয়েছেন, মানে আগামীতে যারা ইন্টারভিউ দেবেন এবং দীর্ঘদিন ধরে বসে আছে তাদের জন্য। সো ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কর্মসংস্থান পত্রিকাতে আজকে কিন্তু বিশেষ কিছু নিউজ দেওয়া রয়েছে, যেমন হচ্ছে বিশেষ করে কোন পদে কি শূন্য পদ রয়েছে। আর যেহেতু প্রাইমারি রিলেটেড ভিডিও আমি আজকে দিচ্ছি, তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রাইমারির যে শূন্য পদ সেখানে কিন্তু 20,000 বলে একটা বিজ্ঞপ্তি দেবে বলে একটা বিজ্ঞাপন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো এটার কতটুকু সত্যতা রয়েছে এবং এটা আদৌ সঠিক কিনা, এবং এই নিয়োগটা যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন ওদের শূন্যপদ নাকি পরবর্তীকালের শূন্যপদ, সেটা আলোচনা করছি। তো দেখে নিন প্রথমত যে কর্মসংস্থান পত্রিকা 20,000 ভ্যাকান্সি দেবে বলে প্রাইমারিতে বলেছে, সেটা কিন্তু এটা একটা সম্পূর্ণ আনঅফিসিয়াল নিউজ। এটা কোনো অফিসিয়াল কোনো নিউজ হয়নি, কারণ জানেন যে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি এবং সেই মন্ত্রিসভা গঠন করে এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে কিন্তু কোনো রকম আপডেট কোথাও দেওয়া হয়নি। সুতরাং এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত নিউজ। এবং দেখুন, যদি সত্যি 20,000 শূন্যপদ দেয় এবং যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছে, মানে 13,421 জন শূন্যপদের পরিবর্তে যদি ইনক্রিজ করে সেটা 20,000 করা হয়, অবশ্যই ভালো। কিন্তু কর্মসংস্থান পত্রিকা যেটা করেছে সেটা হচ্ছে নর্মালি ফেসবুকে যে পোস্টগুলো ঘুরিয়ে বেরিয়েছে সেই পোস্টগুলো কপি পেস্ট জাস্ট করে দিয়েছে। দেখবেন একটা পোস্ট ঘুরিয়ে বেরিয়েছিল বিভিন্ন দপ্তরের কেপি বা এসএসসি, আপার প্রাইমারি কত কী শূন্যপদ রয়েছে সেটা কিন্তু একটা, সো এরকম কিন্তু একটা পেজ ঘুরে বেড়িয়েছিল। তো সেই পেজটা জাস্ট কপি পেস্ট, এটা কোনো অফিসিয়াল সত্যতা নেই। এবং এই প্রাইমারি টেট নিয়ে অনেক কিছু বর্তমান উঠছে যে 82 থেকে 89 যারা ওবিসি রয়েছে তাদের কী ভবিষ্যৎ রয়েছে, বা যারা অলরেডি বেনিফিট পেয়ে গেছে এবং সামনে 90+ পেয়ে পাস করেছে, তারা কি সামনে আগামীতে সেই সুযোগটা পাবে কি পাবে না, সে অনেক কিছু আছে যেগুলো আইনি জটিলতা, সেগুলো কিন্তু পরবর্তী সময় দেখা যাবে। এবং ইতিমধ্যে কিন্তু নিয়োগ যে বিধি সেটা চেঞ্জ নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন গ্রুপে মতামত দিচ্ছে, কিন্তু বলে রাখি যে সুপ্রিম কোর্টের আদেশ জানেন আপনারা যে একবার কিন্তু গেম শুরু হয়ে গেলে সেটা কিন্তু কখনোই চেঞ্জ করা যায় না। তো এইটুকু নিশ্চিত থাকবেন যে আপনাদের যারা 13,421 জন শূন্যপদের জন্য অ্যাপ্লাই করেছেন এবং বেশ কিছু ক্যান্ডিডেট ইতিমধ্যে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, তারা বাদ দিয়ে বাকি যে ফেজগুলো, অর্থাৎ 6th ফেজ থেকে শুরু হবে, সেই 6ষ্ঠ ফেজ থেকে বাকি যে ফেজগুলো সেগুলো কিন্তু ইন্টারভিউ হবে এবং সেটারই প্যানেল প্রকাশ হবে। 2016 যে সংশোধিত গ্যাজেট, অর্থাৎ টেটে 5 বা এইচএসে 10, ডিএলএডের ট্রেনিংয়ে 15, এরকম যেইগুলো রয়েছে এবং এক্সট্রা কারিকুলার সমস্ত কিছু কিন্তু ওটা মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। সো মোট কথা এটাই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা গ্রুপে যা দেখতে পাচ্ছেন সব কিছুই ভ্রান্ত। মনে রাখবেন যে আগের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যে 13,421 যে শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ করবে। হ্যাঁ, সরকার চাইলে শূন্যপদ বৃদ্ধি করতে পারে, কিন্তু কখনোই গ্যাজেট চেঞ্জ করে নতুন করে করতে পারবে না। যদি নতুন করে করতে চায় তো জানবেন যে কি এই যে 2025 রিক্রুটমেন্ট যেটা, সেটা সম্পূর্ণ অন্ধকারে চলে যাবে এবং কেউ চাকরি পাবে না, কারণ এটা কেসে আটকে যাবে। তো যাই হোক, এটুকু মোট কথা ছিল। অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোথা থেকে দেখছেন এবং আপনি 22 নাকি 23 টেট পাস, কমেন্ট করতে ভুলবেন না।